Hey guys, it's me Sharia Swapnil. Welcome to my channel. Welcome to another video. Guys, আমরা গত কয়েকদিন ধরে শুনতেছি নাকি ফেসবুকের যে নাম সেটা নাকি চেঞ্জ হয়ে যাচ্ছে, হয়তো বা আমরা শুনছি। সো কি নামটা যে কি হচ্ছে সেটা আমরা অনেকে শুনছি যে মেটা হচ্ছে ফেসবুকের নতুন নাম। সো এই ব্যাপারটা আমি আজকে আপনাদের সামনে ক্লিয়ার করব। সো এইটা ক্লিয়ার করার জন্য আমাদের এখন ফেসবুকে সরাসরি চলে যাবো আমরা, যে আসলেই ফেসবুকের নাম চেঞ্জ হচ্ছে না কি। সো তার আগে আমি একটি কথা বলে দিই আপনাদেরকে এখান থেকে। এই যে ভিউয়ার্স, এখানে দেখতে পারতেছেন ফেসবুকের নতুন নাম মেটা। সো ফেসবুক এর নতুন নাম মেটা। সো এইটা ব্যাপারটা আসলে কি, তো সেইটা আমি এখন ক্লিয়ার করব। সো এই ব্যাপারটা হচ্ছে যে ফেসবুক কিন্তু একটা কোম্পানির ভিতরে সীমাবদ্ধ। যেমন ফেসবুকের যে মেইন কোম্পানি, সেই কোম্পানির নাম হচ্ছে আগে অন্য একটা নাম ছিল, বাট নতুন যে নাম সেটা হচ্ছে যে মেটা। সো ভিউয়ার্স, এটা কিন্তু আপনাদের একদম ভুল ধারণা যে ফেসবুকের নাম চেঞ্জ হয়েছে। আসলে আমি ব্যাপারটা একটু ক্লিয়ার করে আপনাদের বলি। মূলত ফেসবুক হচ্ছে একটা মেন যে ফেসবুকের হেড যে কোম্পানিটা, সেই কোম্পানিটার মনে করুন কিছু গ্রুপ, যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, মানে এই টাইপের কিছু অ্যাপ্লিকেশনস একটি প্রধান কোম্পানির কিছু শাখা মাত্র। তো সেই প্রধান যে কোম্পানিটি, সেই কোম্পানিটির নাম চেঞ্জ করে রাখা হয়েছে মেটা। সো আমরা যদি মনে করি যে ফেসবুকের যে মূলত নাম আমরা উপরে দেখতে পাই যে ফেসবুক, অথবা অ্যাপ্লিকেশনটির নাম যে আমরা ফেসবুক, এটা যদি আমরা ভাবি যে এটা চেঞ্জ হবে, সেটা কিন্তু না, সেটা কিন্তু আমাদের একদম ভুল ধারণা। সো আশা করি ব্যাপারটা ক্লিয়ার যে ফেসবুকের নাম চেঞ্জ হয়নি। ফেসবুকের নাম ফেসবুকই থাকবে, ইনস্টাগ্রামের নাম ইনস্টাগ্রামই থাকবে, সব কিছু ঠিকঠাক থাকবে। জাস্ট আমাদের এখান থেকে মেসেঞ্জার সব ঠিকঠাক থাকবে, শুধুমাত্র মেটা যেটা হলো ফেসবুকের প্রধান কোম্পানি, সেই কোম্পানিটার নামটা চেঞ্জ হবে। এতে করে আমাদের কিন্তু কোনো সমস্যা হবে না, অথবা আমাদের কিন্তু মানে এর সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। সো ভিউয়ার্স, আশা করি ব্যাপারটা ক্লিয়ার, ভালো করে বোঝাতে পেরেছি। আর একটা জিনিস আমি আপনার কাছে দেখাই, সেটা হচ্ছে যে মার্ক জাকারবার্গের যে আইডিটা, এটা কিন্তু ভিডিও মানে আমি এমনি আপনাদেরকে এটা দেখাচ্ছি আর কি, যে এটা কী পরিমাণ তার ফলোয়ার ফেসবুকে বাড়ে। সো এর জন্য ফেসবুকে যাব, সার্চ অপশনে যাওয়ার পর এখানে মার্ক জাকারবার্গ লিখে সার্চ করব। তো মার্ক জাকারবার্গ লিখে সার্চ করলাম, দেখলাম চলে আসলো। এটা কিন্তু মার্ক জাকারবার্গের ভেরিফাইড ফেসবুক আইডি। তো এখন যদি আমি একটু নিচে যাই, তো এখানে কত আছে ফলোয়ার সংখ্যা দেখতে পাচ্ছি আমরা। সো এখানে আমরা ফলোয়ার দেখতে পাচ্ছি 11,84,78,641 পিপল। সো ভিউয়ার্স, লাস্টের 3 ডিজিট আপনারা একটু খেয়াল রাখবেন, 641 পিপল। সো জাস্ট এখন আমি কি করব, আমি একটু উপরে যাব অ্যান্ড এটাকে একটু রিফ্রেশ করব, মানে লোড করব হালকা করে। সো আমরা একটু লোড দিই। সো দেওয়ার পর দেখতে পাচ্ছেন এটা কিন্তু পরবর্তীতে 684 ছিল, এটা কিন্তু এখানে 148 হয়ে গেছে। অ্যান্ড এর এই পাশের লাস্ট 2 ডিজিট কিন্তু চেঞ্জ হয়ে গেছে, মানে 2 সেকেন্ডের ব্যবধানে 1000 থেকে 1500 মানুষ তার ফলোয়ার বেড়ে গেছে। সো এখন যদি আমি আবার এখানে একটু রিফ্রেশ করি, সো এটা আপনারা একটু মনে রাখবেন 148 পিপল শেষে। অ্যান্ড এটাকে যদি আমরা একটু রিফ্রেশ করি, তাহলে এখানে দেখতে পারবো 387। সো সেকেন্ডে কিন্তু তার 1 থেকে 200 ফলোয়ার, মানে প্রতি সেকেন্ডে তার 1 থেকে 200 ফলোয়ার কিন্তু বাড়তেছে। তো আপনারা হয়তো বা দেখতে পারলেন যে কীভাবে মার্ক জাকারবার্গের ফেসবুকের যে মানে যে ফলোয়ারগুলো সেটা কীভাবে বাড়ে। সো ভিউয়ার্স, এটা জাস্ট আপনাদেরকে দেখালাম যে সে যেহেতু ফেসবুকের প্রতিষ্ঠাতা, তার এটা বাড়াটাই স্বাভাবিক। সো আমি এটা প্রথমবার দেখার পর অবাক হয়ে গেছিলাম। সো এটাতে মানে অনেক ভালো লাগলো আর কি এটা দেখে। ভিউয়ার্স, আজকের ভিডিওটা এই পর্যন্তই, আর দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।